এরপর আমরা দেখি দুজনই একজন আরেকজনকে আকাশের ছবি তুলে পাঠায় তাদের স্মৃতি রাখার জন্য। তো ওই দিন মিকার জন্মদিন ছিল। তো মিকা ছেলেটিকে কল দিয়ে বলে তার বাবা মায়ের ঝগড়া হওয়ার কারণে তার বার্থডে পার্টি নষ্ট হয়েছে। তো ছেলেটি মিকাকে বলে তুমি স্কুলের সুইমিং পুলের কাছে এসে দেখা করো, আমি ওদিন আসবো, তোমার বার্থডে সেলিব্রেট করবো। তো মিকা ছেলেটিকে ইমপ্রেস করার জন্য তার বন্ধুর কাছে মেকআপ করার জন্য সাহায্য করতে বলে। তো এরপর মিকা যখন সুইমিং পুলে যায় এবং ছেলেটির জন্য অপেক্ষা করতে থাকে, তখন হিরো নামে সেই ছেলেটি আসে। কিন্তু মিকা বিশ্বাস করে না এটাই সেই ছেলে যার সাথে সে ফোনে কথা বলতো, কারণ স্কুলের খারাপ ছেলেদের মধ্যে তার নাম সবচেয়ে উপরে। একে তো বুঝতে পারছেন স্টাইলের দিক দিয়েও, তাছাড়া তার নাম অনেক বদনামও রয়েছে। তো হিরো ছেলেটি এসে মিকাকে ফুল দিয়ে তার বার্থডে উইশ করে এবং তার পরিচয় মিকাকে দেয়। কিন্তু মিকা হিরোর ফুল গ্রহণ করে না এবং জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। আর তখন হিরো মিকাকে আকাশের ছবি দেখায় যেটা সে তাকে পাঠিয়েছিল। কিন্তু মিকা এটা মানতে চায় না যে হিরোই সেই ছেলে যার সাথে সে ফোনে কথা বলতো। আর এরপর সে সেখান থেকে চলে যায়, কারণ মিকার হিরোর মতো একটা বাজে ছেলের সাথে সম্পর্ক করার ইচ্ছা নেই কিংবা তাকে ভয় পেত। তো এরপর মিকা স্কুলে তার বান্ধবীর কাছে হিরো সম্পর্কে জিজ্ঞেস করে এবং জানতে পারে হিরোর গার্লফ্রেন্ড রয়েছে। তো মিকা শিওর হয়ে যায় হিরো তার ফোনের ওই ছেলে হতেই পারে না এবং হিরো হয়তো তার সাথে ফ্লার্ট করছে। তো একদিন মিকা স্কুলে যাচ্ছে, তখন সে হিরোকে দেখে আর মিকা হিরোকে ফলো করে। আর মিকা সেখানে গিয়ে দেখে হিরো মিকাকে যে ফুল দিয়েছিল সেটার সে গাছই লাগিয়েছে। এবং এরপর মিকা যখন সেখানে যায়, হিরো তাকে বলে তোমার বার্থডে গিফট হিসেবে আমি এখানে একটা ফুল গাছ বললাম। তো মিকা হিরোকে জিজ্ঞেস করে তোমার তো গার্লফ্রেন্ড রয়েছে। তখন হিরো মিকাকে বলে ওর সাথে আমার ব্রেকআপ হয়েছে, কারণ ও আমার সাথে ভালো ব্যবহার করতো না। আর তখন মিকার বিশ্বাস হয় হিরো বদলে গিয়েছে এবং তাকে খুশি রাখার ট্রাই করবে। আসলে মনে মনে মিকাও তাকে পছন্দ করতো। তো সেই জন্য মিকা নিজেকে পুরোপুরি হিরোর কাছে সঁপে দেয়, মানে তাদের সেক্সও হয়ে যায়। কিন্তু সেক্সের পরে হিরো ঘুমের মধ্যে তার এক্স গার্লফ্রেন্ডের নামই নেয়। সেই জন্য মিকার মন ভেঙে যায় আর সে হতাশ হয়ে যায়। মিকা বুঝতে পারে না হিরোকে বিশ্বাস করা কি ঠিক হচ্ছে। তো মিকা সেখান থেকে চলে যায় আর এরপর হিরোর মেসেজ পায়। তো মিকা হিরোর মেসেজ দেখে তাকে জিজ্ঞেস করতে চায় যে অমুক মেয়েটি তোমার এক্স গার্লফ্রেন্ড কেনা, তুমি কি এখনো তাকে ভালোবাসো। কিন্তু সে ওই মেসেজ কেটে দিয়ে সে হিরোকে বলে আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি। তো হিরো রিপ্লাই দেয় অফকোর্স আমাকে বিশ্বাস করতে পারো। তো হিরোর মেসেজ দেখার পর সে হিরোর উপর আবার বিশ্বাস করার সিদ্ধান্ত নেয়।